আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে হচ্ছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাছ। এটা হচ্ছে আমার বোনেদের বাসা, বড় বোনদের বাসা। তো এখানে কিন্তু বাসায় বাড়িতেই মাছ নিয়ে আসছে, তাদের পাশে যে জায়গাটা আছে ওখানে সব ধরনের মাছ নিয়ে আসছে। আর একটা মেলার মতন বলতে পারেন। আর হচ্ছে মাছ কেটে দিবে। তো এরকম মাছ দেখে কে না নেয়, লোভ তো লাগে মাছ দেখলে। সব ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ, রুই মাছ, ছোটো মাছ সবই আছে। তো এখানে ওদের বাড়িতে যারা যারা আছে আশেপাশে জালরা সবাই মিলে কিনে তারপরে লোক দিয়ে এখন কাটাবে, সেটাও দেখতে পারবেন। আর হচ্ছে ছোটো মাছ রান্না করবে চচ্চড়ি, আর বড় মাছ। আর হচ্ছে মেয়েরা তো ছেলেরা ওরা আবার মাছ তো খায় না, সেটা স্বাভাবিক, সবাই জানো আজকাল বাচ্চারা। তো ওদের জন্য আবার রান্না হবে হচ্ছে একটু মাংস আলু দিয়ে ভাজার মতন। তো এখানে যার যার পছন্দর মতন সবাই কিনতেছে, দেখতে পাচ্ছ সব ধরনের মাছই কিন্তু আসছে। এটা হচ্ছে পাশে আবার এই পাঙ্গাস মাছ বা অন্য মাছগুলো কিন্তু বেশিরভাগই নদীর মাছ, এখান থেকেই আনা হয় বেশিরভাগ, দেখতে পাচ্ছেন তাজা। তাই সেগুলাই সবাই যার যার যেটা চয়েস হচ্ছে সবাই কিনেছে। কেনার পরে যে কাটতেছে আর সবাই ভাণ্ড দিয়ে রাখছে, যার যারটা কেটে তার সাথে রাখবে। আর বড় মাছ কিন্তু বাসায় কাটা যায় না, কাটা যায় ওরকম দাও বটি থাকলে বা। আর আমাদের বেটার বড় মাছ লোক দিয়ে কাটালে তাদের সাইজটাও সুন্দর হয় আর ভালো হয়। তো এখানে ওই লোকরা কাটায় দিচ্ছে, তাদের হয়তো বা 10-20 টাকা এরকম দিতে হবে যারা কাটায়। তো এই আর কি। আর মাছ আমার কিন্তু মাংসের থেকে মাছই প্রিয়। মাছ আমি 2-3 পিস দিলেও খেতে পারবো, মাংসের থেকে মাছই ভালো লাগে। আর মাংস যে ভালো লাগে তা না, মাংসও ভালো লাগে। তো যার যার পছন্দ মাছ এনে রেখেছে, সবারটাই সাইজভাবে কেটে দিবে, এই আর কি। তো এখন তার সময় পাওয়া যায় না, ভিডিও ওরকম দেই না। আয়রাকে নিয়ে মাদ্রাসায় যাওয়া হয়, আবার বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওকে আবার কোচিংয়ে দিয়েছি, ওখানে যেতে হয় সকালবেলা স্কুলে, সময়ই নেই। তো এগুলো গুঁড়া মাছ, এই মাছ রান্না করা হবে। তো এগুলো তো মাখায় ঝুঁকায় বেশিরভাগ সবাই রান্না করে। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা লাগে এটা হাতে মাখানো হবে। আর ঝাল যারা খায়, কাঁচামরিচের ঝালটা দিলেই ভালো লাগে। যারা আজকে আমার নতুন চ্যানেলটাকে ভিজিট করতেছে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটন অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া 1 চামচ করে, যা পরিমাণ লাগে। আর দেশে একটু মশলাটা বেশি খাই, সেটা স্বাভাবিক, সবাই জানো। ঢাকায় আমরা অতটা মশলা খাই না, তাই দেশে তারা সবসময় এভাবে মশলা দিয়ে অভ্যস্ত, বা না দিলেও তরকারি এটা কালার হয় না, দেখতেও ভালো লাগে না, এই আর কি। কিন্তু মশলা কম খাওয়াটাই বেটার, শরীরের জন্য স্বাস্থ্যকর। তো এখানে আদা রসুন একটু বাটা দিচ্ছে, আর লবণ তো পরিমাণ মতনই। এটা আমার বোনই মাখাচ্ছে, বড় বোন মাখিয়ে এখন গ্যাসেই রান্না করা হবে। তার হচ্ছে আর একটা রান্না হবে ডাঁটা দিয়ে, আর ওদের জন্য একটু মাংস, আপনাদের তো বললামই। হাতে মাখানো গুঁড়া মাছ আমরা বাঙালিরা বেশিরভাগ এরকমই করি, হাতে মাখানো রান্নাটা সবাই পছন্দ করে। তো পরিমাণ মতন পানি দিয়ে এখানে এখন বসিয়ে দিব। এই তো অল্প সাধারণ পানি দিতে হয়। তো
এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা চচ্চড়ি একদম পানিটা থাকবে না, একদম শুকিয়ে যাবে। আর হচ্ছে এই মাছটা আমরা চাপিলা মাছ বলি, ভালো লাগে, অনেকে বাতাসি নাকি বলে। তো চিকন করে ডাঁটা আর আলু কাটা হয়েছে, ওটা দিয়ে রান্না হবে। আর হচ্ছে এই সব মাছ এভাবে দেখলেই খেতে ভালো লাগে। এই মাছটা তো আমার খুবই ভালো লাগে, একটু ইলিশ ইলিশ মাছের মতন ঘেরান আসে। তো এই আর কি, সব ধরনের মাছই কিন্তু এক একটা টেস্ট। যারা খায় তারা, আর আজকাল মেয়েরা মাছের মর্ম বুঝে না, তারা তো খায় না। তো এই যে এটা রান্না হয়ে গেছে, তো এখন ওদের জন্য মাংসটা ভাজা করলেই শেষ। তা এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট। আল্লাহ হাফেজ।